আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে লেসন 17 এবং 18 শেষ করবো, এই যে মদিনা অ্যারাবিকের লেসন 17-তে একটা জিনিস আছে, সেখানে হচ্ছে দুই ধরনের নাউন আছে আরবিতে, মানে প্রাণ বা বিবেকের উপর নির্ভর করে নাউনগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রেশনাল নাউন বা আকিলুন, আর একটা হচ্ছে ইররেশনাল নাউন বা গয়রু আকিলুন, বা যাদের বিবেক নাই বা যারা জড় বস্তু, যারা নর্মালি এই ধরনের শব্দ এখানে যা আছে তা আমরা মূলত আগের লেসনগুলোতে দেখে আসছি, তাও এখানে আবার একটু দেখব। আর এখানে জামু তাকসিরের নতুন একটা ফর্ম ইউজ করা হচ্ছে, এ, নতুন একটা ফর্ম শিখবো আর কি। আচ্ছা, একটা জিনিস আমরা আগের লেসনগুলোতে দেখে আসছি যে একটা জিনিস আমরা আগের লেসনগুলোতে দেখে আসছি যে কোনো বস্তুবাচক শব্দ বা জড় বস্তু, ওই বস্তুর শব্দটা যখন বহুবচন হয় তখন ওই শব্দটাকে আমরা স্ত্রীলিঙ্গ একবচন হিসেবে কাউন্ট করে বাক্যে ইউজ করি। হ্যাঁ, এটা কিন্তু শুধু জড় বস্তুর জন্য। কিন্তু যেসব শব্দগুলো প্রাণ প্রাণওয়ালা বস্তু বোঝায় বা প্রাণওয়ালা জিনিস, প্রাণী, মানুষ এসব বোঝায়, হ্যাঁ, তাদেরকে বহুবচন করলে তাদের বহুবচনগুলো আমরা ওই তাদের ফর্মে ইউজ করি। এই যেমন ধরেন এই তবিবুন, হ্যাঁ, এই তবিবুন মানে হচ্ছে ডাক্তার, এবং তবিবুনের যে বহুবচন তবিবুন, হ্যাঁ, এইটার বহুবচনও কিন্তু আমরা পুরুষবাচক হিসেবেই কাউন্ট করি। কিন্তু যেসব শব্দ দ্বারা এই জড় বস্তু বোঝায়, যেমন কিতাবুন বা দাফতারুন, সাচারতন, এই শব্দগুলোর বহুবচন, সেটা জামু সালিম হোক কিংবা জামু তাকসির, ওই শব্দের বহুবচনকে আমরা সবসময় স্ত্রীলিঙ্গ হিসেবে কাউন্ট করি এবং এক বচন হিসেবে কাউন্ট করি। এটা গুরুত্বপূর্ণ কিন্তু বোঝা। এই যেমন উদাহরণ দেখলে বুঝবেন। এই যে এই যে হাদা তলিবুন জাদিদুন হুয়ামিন বাল বালজিকা বা বেলজিয়াম। আচ্ছা, এখানে হাদা তলিবুন, এই তলিব শব্দটা এখানে এক বচন এবং একটা পুরুষবাচক শব্দ। এর জন্য এটার যে সিফাত, এটাও এক বচন পুরুষবাচক। এবং এই তলিবুন শব্দটা যেহেতু আকিল বা বিবেকবান বিবেকবান বা প্রাণওয়ালা জীব বোঝায়, এর জন্য এটার বহুবচন, এটা বহুবচন হচ্ছে তুল্লা বা জামু তাকসির। এটার বহুবচনে দেখেন হা উলা ই তুল্লাবুন জুদুদুন। এখানে দেখেন আমরা তুল্লাব শব্দটাকে বহুবচন এবং পুরুষবাচক হিসেবেই কাউন্ট করতেছি। কিন্তু এই পরের উদাহরণটা দেখেন, হাদা কিতাবুন জাদিদুন, এখানে কিতাব শব্দটা হচ্ছে জড় বস্তু বা বিবেকহীন বস্তু, এক বচন এবং পুরুষবাচক। এইটার বহুবচন হচ্ছে কুতুবুন, জামু তাকসির, কুতুবুন। কিন্তু এটাকে বাক্যে দেখেন বহুবচন, এক বচন স্ত্রীলিঙ্গ হিসেবে কাউন্ট করা হচ্ছে। যেমন হাদিহি কুতুবুন জাদিদাতুন, হাদিহি হচ্ছে এক বচন স্ত্রীলিঙ্গের জন্য ইসমুল ইশারা, আর জাদিদাতুন হচ্ছে এক বচন স্ত্রীলিঙ্গের জন্য একটা সিফাত। হ্যাঁ, এখানে দেখতে পারতেছেন, এটা আমরা আগে লেসনও বলে আসছি। এটা অনেক গুরুত্বপূর্ণ নিয়ম বাক্যে সেন্টেন্স ইউজ জন্য। আচ্ছা, এখানে আমরা জামু তাকসিরের আরও বেশ কিছু ফর্ম দেখব। যেমন এই ফর্মটা হচ্ছে মাফাইলু, মানে একটাই ফর্ম দেখব, মাফাইলু। যেমন মসজিদ, হ্যাঁ, এই মসজিদ শব্দের বহু বচন হবে এই ফর্মে আর কি, মাসাজিদু। এরকম আরও আরও কিছু উদাহরণ। দাফতার থেকে হচ্ছে দাফাতিরু, তারপরে মাকতাব থেকে হচ্ছে মাকাতিবু, হুম, তারপরে ফুন্দুকুন থেকে হচ্ছে ফানাদিকু, এরকম কিছু উদাহরণ। আচ্ছা, লেসন 17 এখানেই শেষ হচ্ছে। আর এখন আমরা এই ভিডিও লাস্ট লেসন, এই লেসন 18-তে চলে যাচ্ছি। আচ্ছা, এখন এখানে আমরা দেখব একটা শব্দের তাসনিয়া বা দ্বিবচন। হ্যাঁ, আরবিতে বচন তিন ধরনের, এক বচন, দ্বিবচন আর বহুবচন। আমরা এক বচন আর বহু বচন হয়তো
শিখেছি, এখন আমরা দ্বিবচন দেখব। আর এখানে আমরা ইসমুল ইশারাগুলোর দ্বিবচনও দেখব। হুম। আর হচ্ছে পার্সোনাল প্রোনাউনের যে দ্বিবচন, এগুলো আমরা আগে দেখে এসেছি, এখন এখানে আবার একটু রিক্যাপ। আর এটা নতুন শব্দের ইউজ, কাম বা হাউ মেনি, এটার ইউজ আমরা দেখব। আচ্ছা, এটার জন্য আমি সিভাবের চলে যাচ্ছি। আচ্ছা, দ্বিবচনের মানে একটা শব্দকে দ্বিবচন করার জন্য ওই শব্দটা স্ত্রীলিঙ্গ হোক কিংবা পুংলিঙ্গ হোক, ওই শব্দের শেষে সবসময় একটা আলিফ আর নুন যোগ করে দিলেই ওই শব্দটা দ্বিবচন হয়ে যাচ্ছে। এই যেমন বাবুন, হ্যাঁ, বাবুন শব্দটা হচ্ছে মানে হচ্ছে একটা দরজা, কিন্তু এর দ্বিবচন হচ্ছে বা বানি বা দুইটি দরজা। একটা বিষয় লক্ষণীয় যে দ্বিবচনের যে শেষে যে নুনটা যুক্ত হচ্ছে, এই নুনের শেষে, এই নুনের নিচে সবসময় জের হবে। হুম, এটা বাক্যের যে পজিশনেই থাকুক, যেমন এই যে কলামুন, কলামানি, জামি আতুন, জামি আতানি, হ্যাঁ, তবিবুন, তবিবানি। এই নিয়মটা হচ্ছে সবচেয়ে সহজ আর কি, কারণ এখানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুইটা দুই ধরনের শব্দের জন্যই সেম রুল। এইখানে এগুলোই আছে। এই যেমন দেখেন, এই যে তোয়ালিবুন থেকে তোয়ালিবানি, আর তোয়ালিবু থেকে আর তোয়ালিবানি। হ্যাঁ, আর আমরা এগুলো হয়তো পরে বিস্তারিত দেখব যে এই তোয়ালিবানি বা এই যে দ্বিবচন হওয়ার পরে যে শব্দটা, এই শব্দটা যদি বাক্যে মাজরুর বা মারফু অর্থাৎ অবজেক্ট কিংবা জের হওয়ার পজিশনে, অবজেক্ট কিংবা জবর হওয়ার পজিশনে থাকে, আবার জের হওয়ার পজিশনে থাকে, ওই তখন এখানে আলিফ আর নুনের জায়গায় ইয়ানুন যুক্ত হবে। যেমন তখন হবে তলিবাইনি, হ্যাঁ, তলিবাইনি। এই যেমন এখানে এই যে মাহমুদার রসাইনি মানে দুইজন শিক্ষকের সাথে, হুম, ইন্দাল মুদার রসাইনি দুইজন শিক্ষকের কাছে। সেরকমভাবে এটা স্ত্রীলিঙ্গবাচক শব্দের জন্য প্রযোজ্য। যেমন তোয়ালি বাতানি, তলি বাতুন থেকে তলি বাতানি, অর্থাৎ গোলতার শেষে একটা আলিফ আর একটা নুন জের যোগ করে দেওয়া হয়েছে। আর এখানে কিছু উদাহরণ দেওয়া আছে অনুশীলনী। আচ্ছা, এখন আমরা দেখব ইসমুল ইশারা এর বহুবচন। ইসমুল ইশারা, ইসমুল একটা ইসমুল ইশারা হচ্ছে দুই ধরনের আমরা জানি। একটা হচ্ছে দূরবর্তী জিনিসকে ইশারা করার জন্য, একটা হচ্ছে নিকটবর্তী জিনিসকে ইশারা করার জন্য। এখন কাছের যে জিনিসগুলো, ওইগুলোকে ইশারা করার জন্য ইউজ করা হয় হাদা হাদিহি। হাদা ইউজ করা হয় পুংবাচক শব্দের জন্য, আর হাদি ইউজ করা হয় স্ত্রীলিঙ্গবাচক শব্দের জন্য। এখন এই হাদা হাদি এই দুইটা শব্দেরই সেম বহু বচন আছে, এবং সেটা হচ্ছে হা উলাই, এটা আমরা আগে দেখে আসছি। আর এখানে হাদা শব্দের আমরা দ্বিবচন দেখবেন, হাদা শব্দের দ্বিবচন হচ্ছে হাদানি, হ্যাঁ, আর হাদি শব্দের দ্বিবচন হচ্ছে হাতানি। এটা খেয়াল রাখতে হবে। যেমন হাদা কলামুন আর হাদানি কলামানি, তারপরে হাদি বাই বিন্তুন, হাতানি বিনতানি, দ্বিবচন। অর্থাৎ দ্বিবচনের ইসমুল ইশারা দ্বিবচন শব্দকে ইশারা করার জন্য ইউজ হয়। আচ্ছা, এখানে কিছু কিছু প্রণয়নের দ্বিবচন ফর্ম দেওয়া আছে, এগুলো আমরা আগে দেখে আসছি, তাই এখানে নতুন করে কিছু বললাম না। আচ্ছা, এখন একটা নতুন শব্দের ইউজ দেখবো, কাম। এই কাম শব্দের হচ্ছে মানে কতগুলা বা বা কত।
আচ্ছা, এখন আমরা মানে এই কাম কাম শব্দটা ইউজ করা হয় মানে কতগুলা এটা জানার জন্য, মানে কোনো কিছু কতগুলা আছে এটা জানার জন্য। এখন কাম শব্দটা যে শব্দটার জন্য ইউজ করা হয় বা যে শব্দের আগে ইউজ করা হয় ওই শব্দটা সবসময় জবরওয়ালা হবে, বা ওই শব্দটা সবসময় দুই জবরওয়ালা হবে, এবং এটা কখনো মারেফা হবে না বা আলযুক্ত হবে না। হ্যাঁ, এই যেমন ধরেন কিতাবুন, হ্যাঁ, আমরা যদি জানতে চাই তোমার কাছে কতগুলা বই আছে, এখানে দেখেন এই বাক্যটা দেখেন, কাম কিতাবান ইন্দাকা, তো তোমার কাছে কতগুলা বই আছে, এখানে কাম, এই কামের পরে হচ্ছে কিতাব, এখানে দেখেন দুই জব রয়েছে। তারপরে কাম কুরসাতান মা আঁকা, তোমার কাছে কতগুলা খাতা আছে, এখানে দেখেন যে কুরসাতেন, এই তার উপরে দুই জবর। আচ্ছা, আরবি লেখার ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে মানে যে সব শব্দের শেষে গোলতা কিংবা হামজা নাই, হ্যাঁ, ওই সব শব্দের শেষে দুই জবর দিলে ওই শব্দের পরে সবসময় একটা আলিফ আসে। যেমন কিতাবান, তারপরে এখানে দেখেন যে কমিসান, হ্যাঁ, এইসব শব্দের শেষে কিন্তু গোলতা কিংবা কোনো হামজা নাই। এর জন্য এই শব্দের শেষে দুই জবর দিলে সবসময় একটা করে আলিফ আসবে। এটা শুধু কামের নিয়ম না, যে কোনো শব্দই বাক্যে যে যে কারণেই তার উপরে দুই জবর আসুক, ওই শব্দের শেষে যদি গোলতা কিংবা হামজা না থাকে ওই শব্দের পরে সবসময় একটা আলিফ হবে। এই যে এখানে দেখেন কুরাসাত, হ্যাঁ, এখানে দেখেন এই যে গোলতা আছে, এর জন্য এখানে কোনো এক্সট্রা আলিফ আসে নাই, নর্মালি গোলতা। এই যে কামা আখন লাকা ইয়া মুহাম্মাদুন, ইয়া মুহাম্মদ, এরকম আরও কিছু উদাহরণ। আচ্ছা, লেসন 18 এখানেই শেষ হচ্ছে। আপনারা এখানে আপনাদের হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে আর কি আয়ত্ত আসবে ভালো মতো এগুলো। আচ্ছা, আসসালামু আলাইকুম।